ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার প্রায় ৬ লাখ মানুষের চিকিৎসা সেবার প্রধান ভরসা একটি মাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অথচ এই বিশাল জনগোষ্ঠীর জন্য বহির্বিভাগে দায়িত্ব পালন করছেন মাত্র ১০ জন চিকিৎসক। চিকিৎসক সংকট, জনবল স্বল্পতা এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাবিকুন নাহার মুন্নি। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। শনিবার সকালে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন সংরক্ষিত মহিলা আসন ৩৩৯-এর সংসদ সদস্য সাবিকুন নাহার মুন্নি। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বহির্বিভাগ ও চিকিৎসা সেবা কার্যক্রম ঘুরে দেখেন তিনি। পরিদর্শনের সময় এমপি ভর্তি রোগীদের খোঁজ খবর নেন। প্রসূতি ও শিশু ওয়ার্ডে গিয়ে রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন। শিশু রোগীদের সঙ্গে সময় কাটাতে এবং তাদের খোঁজ নিতে দেখা যায় তাকে। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমপি বলেন, প্রায় ৬ লাখ মানুষের চিকিৎসা সেবার জন্যই এই হাসপাতালে বহির্বিভাগে কর্মরত রয়েছেন মাত্র ১০ জন চিকিৎসক। এছাড়া বিভিন্ন পদে জনবল সংকট ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি রয়েছে। তবে সীমিত জনবল নিয়েও চিকিৎসকরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন বলে মন্তব্য করেন তিনি। মুক্তাগাছার জন্য একটা গর্ব যে আমাদের এই সার্জারি ছাড়া বাচ্চা প্রসব করা, এখানে আমাদের ডক্টর পুরস্কার পেয়েছে, প্রধানমন্ত্রী পুরস্কার। এটা সারা দেশের জন্য একটা মডেল। মুক্তাগাছার মতো একটি বড় উপজেলার জন্য একটি হাসপাতাল যথেষ্ট নয়। চিকিৎসক ও জনবল সংকট রয়েছে, প্রয়োজনীয় যন্ত্রপাতিও দরকার। এসব বিষয়ে দ্রুত সমাধানে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব। আপনারা শুনেছেন ডক্টরের সংখ্যা সাফিসিয়েন্ট না, তারপরে ওনার হার্ড অ্যান্ড সোল চেষ্টা করছেন, তবে বিপুল সংখ্যক এখানে স্টাফ দরকার। স্বাস্থ্য নিরাপত্তা, সিকিউরিটি, তাদের মানসম্মত স্বাস্থ্যসেবার জন্য স্টাফ ছাড়া কিন্তু আসলে সম্ভব না। তো এখানে এটার খুবই ঘাটতি রয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসপাতালের বিদ্যুৎ সংকটের বিষয়েও কথা বলেন সংসদ সদস্য। তিনি জানান, বিদ্যুৎ বিভ্রাটের কারণে মুমূর্ষু রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। তাই হাসপাতালের জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জেনারেটরের ব্যবস্থা জরুরি বলে তিনি মনে করেন। এছাড়া ৫০ শয্যার হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার চলমান কাজও পরিদর্শন করেন তিনি। হাসপাতালের উন্নয়ন, জনবল নিয়োগ, প্রয়োজনীয় সরঞ্জাম এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুতের বিষয়টি জাতীয় সংসদ সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তুলে ধরে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। একটা হসপিটালের মতো জায়গা, এখানে দীর্ঘক্ষণ ৪ থেকে ৫ ঘন্টা এখানে ইলেকট্রিসিটি ছিল না। এটা আশা করা যায় না। বাংলাদেশে এখন স্মার্ট বাংলাদেশ আমরা গত সরকারের কাছ থেকে শুনেছি, সে অবস্থা এটা আশাব্যঞ্জক না। এবং ডক্টরদের কাছ থেকে শুনলাম এখানে আনুষঙ্গিক যে যন্ত্রপাতি, এগুলো কিন্তু ইলেকট্রিসিটির উপর ডিপেন্ডেন্ট, এগুলো কিন্তু বিরাট একটা ক্ষতির সম্মুখীন হচ্ছে। তো সবকিছু মিলিয়ে আমরা এখানে পর্যাপ্ত যেন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করা যায়, এই বিষয়টা আমি দৃষ্টি আকর্ষণ করব। এবং আমি মনে করি যে আমাদের যারা সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছে তাদেরও প্রায়োরিটি বেসিসে হসপিটালের বিদ্যুৎটাকে অন্তত মিনিমাম এখানে যেন কমতি না হয়, সাপোর্টটা অল টাইম দেওয়া যায়, এই বিষয়টা আমাদের নিশ্চিত করা। পরিদর্শনকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শামসুল হক, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ মুজাহিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুনমন কান্তি সাহা সহ হাসপাতালের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চিকিৎসক, জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকট দীর্ঘদিনের হলেও স্থানীয়দের প্রত্যাশা, সংসদ সদস্যের এই পরিদর্শনের পর সমস্যাগুলোর দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা উন্নয়নে ঘোষিত উদ্যোগ কত দ্রুত বাস্তবায়ন হয় সেদিকেই এখন তাকিয়ে স্থানীয় বাসিন্দারা।